গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে সানডে, 18ই জুন। সারা রাত বৃষ্টি হওয়াতে ঘুমটা কিন্তু দারুণ হচ্ছে। এবার মা বানিয়ে নিচ্ছে চা, আর আমিও চলে গেছি ফ্রেশ হতে। অনুমানটিও এসে গেছে, সবাই আমার জন্যই ওয়েট করছিল আসলে চা খাওয়ার। আর এই সকাল সকাল বেকারি বিস্কুট ডুবিয়ে চা খেতে কার না ভালো লাগে। চাটা খেয়ে মা চলে গেল বাজার করতে। বাজার না, ঠিক একটু মাটনের ডাব আনবে ব্যাস। এটা হ্যাঁ 40। জল হবে তো ভালো, জল হবে, তবে একটু মিষ্টি হবে, জল হবে। শ্বাস হবে না তো? আর হবে একটু মিষ্টি, বড় আছে। না না, বড় চাই না আমার। ছোট ডাব দিচ্ছি, খাবেন তো? হ্যাঁ নিয়েও যাবো। কত করে ছোটটা? ও 40, দুটো নিলে 70। দুটো কেন, আমি চারটে নেবো। ওই একই হবে 70। দিন, ছোট দিন, একটা খেয়ে নিই আর চারটে দিয়ে দিন। একটা খাবেন? হ্যাঁ। দুটো 70। স্ট্র দিন। আমার সব কিন্তু এরমই দেবেন যাতে শ্বাস না হয়। যাই হোক, সব কাজ সেরে মা 1 ঘন্টার মধ্যেই বাড়ি এসে গেছে, আর ওদিকে অনু আন্টি বানিয়ে ফেলেছে ডিম আলু দিয়ে চাউমিন। উফ, রবিবারটা জাস্ট জমে গেছে। সবাই মিলে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিয়ে খেলাম 1 কাপ দুধ চা। এটা আমাদের রোজকারই অভ্যাস, যদিও আমার মা দারুণ বানায় চাটা। আর ওইদিকে ফুটছে রগরগে মাটন। জিভে জল কন্ট্রোল করাটাই হলো আলটিমেট চ্যালেঞ্জ। দেখতে দেখতে হয়ে গেছে লাঞ্চ টাইম, আর আমরা বসে পড়েছি লাঞ্চ করতে। আর এই মাংসের আলুকে ত্যাগ করা কোনো বীর পুরুষের পক্ষেও সম্ভব না, তাকে সে যতই ডায়াবেটিস আর কোলেস্ট্রলের ভয় দেখানো হোক না কেন। আর তার সাথে রেওয়াজি মাটন, ব্যাপারটা জাস্ট জমে ক্ষীর।
বিকেলবেলা আমাদের বাড়িতে এসেছিল রিন্টু আন্টি এবং মার একজন ফ্রেন্ড, আর তাই জন্য মা বানিয়েছিল ছোলে ভাটুরে। দুপুরের লাঞ্চের পর পেট যতই ভর্তি থাকুক না কেন, সেটা কোনোভাবেই ছাড়ার চান্স আমি নিইনি। এই ছোলে ভাটুরের রেসিপি তোমরা আমার মার চ্যানেল কুক উইথ শম্পাতে পেয়ে যাবে, চাইলে চেক করে নিও। তারপর একটু রাত করে মা একটু বেরিয়েছিল রুটি আনতে ডিনারের জন্য। আছে আছে কি কাকাই বিস্কুট? আর কি বিস্কুট আছে দেখি একটা। চারটে রুটি দিন তো। রুটি রুটি বাড়ি এসে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছিল আমার ফ্রেন্ডের ছেলের অন্নপ্রাশনের জন্য। তো সেটাই খোলার একরকম যুদ্ধ চলছিল। জিনিসটা কিন্তু খুব সুন্দর, চাইলে বসে বসে দোল খেতেও পারবে, আর রিলসগুলো নামিয়ে দিলে কারি। দারুণ না? আর এই যে আমরা সেরে ফেলছি এখন ডিনার, আর ডিনার শেষ করেই আমি বসে পড়েছি আমার পেন্টিং কাজগুলো সারতে। ওই মরার আগে হরিনামের মতন একটা ফেলে রাখা কাজ করব করব করে সেই সানডে রাতে এসেই করতে হয়। তোমরা কারা কারা এরম করো বলো তো কমেন্টসে আমাকে। তাহলে আজকের ব্লগটা এই অবধি, দেখা হবে পরের একটা ব্লগে। টাটা, বাই বাই।